আমরা আজকে আমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত নতুন কারিকুলাম অর্থাৎ 2024 আমাদের যে গণিত বই, তা আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি পৃষ্ঠার এই সমস্যাগুলো সমাধান করছি। আজকে 33 পৃষ্ঠা আমরা 2 নাম্বার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমাদের দেওয়া আছে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করো এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো। তো আমরা 1 নাম্বারের ক্ষেত্রে প্যাটার্ন সম্পর্কে আমরা ধারণা পেয়েছি, এটা আপনারা পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমাদের 2 নাম্বার যেহেতু বলছে যে নিচের সংখ্যাগুলোর জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করো এবং পরবর্তী সংখ্যাগুলো লেখো। তাহলে আমাদের এখানে দুইটা, একটা হলো আমাদের এখানে জোড় বিজোড়, এই সংখ্যাগুলো জোড় বিজোড় প্যাটার্ন আমাদেরকে শনাক্ত করতে হবে এবং পরবর্তী সংখ্যাগুলো আমাদের লিখতে হবে। তো আমাদের 1 নম্বরে যেটা দেওয়া, 2 এর 1 নম্বরে দেওয়া আছে 16, 18, 20, তারপর আমাদের ডট ডট এভাবে দেওয়া আছে। এখন মানে এখানে আমাদের পরবর্তী আরো 4টি সংখ্যা, যেহেতু 4টা ডট দেওয়া আছে আমাদের এখানে, আমরা 4টি সংখ্যা বের করতে হবে কমপক্ষে। তো আমাদের 1 নাম্বার প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করা। এখন আমরা এখানে আছে 16, 18, 20। তো আমি বলবো আপনারা এটা কিভাবে বুঝবেন যে আসলে এটা কি জোড় না বিজোড়। আমরা জানি যে সকল সংখ্যার এককের ঘরে 0, 2, 4, 6, 8 মানে যে কোনো সংখ্যার, ওটা যত অঙ্ক বিশিষ্ট সংখ্যাই হোক না কেন, যদি আমরা এককের ঘরে 0 অথবা 2 অথবা 4 অথবা 6 অথবা 8 এগুলোর যে কোনো একটা থাকে, ওই সংখ্যাটা হবে জোড় সংখ্যা। আমরা এখানে কি দেখলাম, এখানে এককের ঘরে আছে 6, এটা জোড় সংখ্যা। এখানে এককের ঘরে আছে 8, এটা জোড় সংখ্যা। এখানে এককের ঘরে আছে 0, এটা জোড় সংখ্যা। তো তার মানে এটা হচ্ছে একটা জোড় সংখ্যার প্যাটার্ন, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা এটা অঙ্ক আকারে কিভাবে সমাধানের ক্ষেত্রে আমরা লিখব। আমরা এখানে দুইটা বিষয় আমরা অঙ্কের আকারে যদি করি, আমরা এখানে অঙ্ক আকারে সমাধান আকারে করি, আপনারা এটা আপনাদের জন্য সহজ হবে। তালিকার সংখ্যাগুলো হলো 16, 18, 20 ডট 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 ডট। আমরা এখান থেকে পার্থক্যটা আমরা বের করব। আমরা এখানে লিখতে পারি যে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য 16 থেকে 18, 17, 18 2 পার্থক্য, আবার 18 থেকে 20 এখানে 2 করে পার্থক্য। আমরা এখন এখান থেকে কি লিখবো, যে এখানে প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। তাহলে আমাদের প্রথম কাজ হলো আমরা আগে তালিকার সংখ্যাগুলো লিখবো, পাশাপাশি দুটি সংখ্যার কি পার্থক্য আমরা এটা দেখব। তো এখানে যত বের হবে আমরা লিখবো যে প্রতিবার পার্থক্য 2, এখানে যেহেতু 2 এজন্য আমরা বুঝতে পারলাম যে এই তালিকার সংখ্যাগুলোর প্যাটার্ন প্রতিবার পার্থক্য 2 করে বাড়বে, কারণ 16 পর হলো 18, 2 বেশি, 18 থেকে 20 এখানে 2 বেশি। এটা হলো আমাদের। এখন আমাদের প্রথম যেটা বলতে জোড় বিজোড় প্যাটার্ন শনাক্ত করা, আমরা এখন যেটা লিখব যে
সংখ্যা তালিকার সংখ্যাগুলো জোড় প্যাটার্ন। এরপর আমরা লিখব এবং পরবর্তী সংখ্যাগুলো হলো যথাক্রমে। তাহলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো আমাদের কি হবে, আমরা যথাক্রমে কি হতে পারে আমরা লিখবো। এটা বের করার সিস্টেম যেটা আমরা লিখবো, প্রথমটা হবে 20 যোগ 2 সমান 22। এরপর একটা হবে আবার 22 যোগ 2 সমান হলো 24। পরেরটা হচ্ছে 24 যোগ 2 সমান হচ্ছে 26। পরেরটা হচ্ছে 26 যোগ 2 সমান হচ্ছে 28। তো মূলত আসলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো বের করা আমরা আসলে এইভাবেই বের করব। আর এটা হচ্ছে যখন আমরা সমাধান আকারে করব, কিন্তু যখন আমাদেরকে শুধু শূন্য স্থানে বসাতে বলবে তখন আমরা অবশ্য আমাদের এই নিয়ম জানা থাকতে হবে। আমরা এই নিয়মের উপরে আমরা শুধু এখানে শূন্য স্থানে আমরা সংখ্যাগুলো লিখে দিব, তাহলে হবে। কিন্তু যদি আমাদের সমাধান করতে বলে তাহলে কিন্তু আমরা এইভাবে সমাধান করব। এর অন্যভাবে শুধু লিখে দিই, সমাধান করতে বললে শুধু যদি আমরা লিখে দিই তাহলে তো আমাদের এটা পরিপূর্ণ হবে না। তো আমাদের এখানে দুটো বিষয়, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা একটা ভালো করে শিখলে এর আলোকে সবগুলো করতে পারবেন। তাহলে আমাদের এখানে তালিকার সংখ্যাগুলো আমরা লিখব, পাশাপাশি পার্থক্যটা বের করব। এখন প্রতিবার পার্থক্য কত করে বাড়ছে এটা আমরা লিখব। তালিকার সংখ্যাগুলো আমরা দেখতে পেলাম, যেহেতু আমরা বললাম যে এককে করে যদি এগুলো থাকে তাহলে এটা জোড়। তো আমরা দেখি তালিকার সংখ্যাগুলো জোড় প্যাটার্নে আছে এবং পরবর্তী সংখ্যাগুলো যথাক্রমে আমরা বের করে বলবো, যতগুলো বের করতে বলবো আমরা ততগুলো। তাহলে আমরা সুতরাং প্যাটার্নটি আমরা লিখতে পারি তাহলে প্যাটার্নটি হবে আমাদের 16 18 20 22 24 26 28 এরকম আমাদের এই প্যাটার্নটা হবে এরকম। তো আশা করি আপনারা এইভাবে অঙ্কগুলো করবেন। এরপর আমাদের আছে 2 নাম্বার, আমরা 2 নাম্বারটা এখন দেখব। আমরা এটা মনে আমাদের নিচের অংশটা আমাদের মনে নিচের প্যাটার্নটা এটা মনে দেখা যায়নি। 16 18 20 22 24 26 28। আমার মনে হয় আপনারা নিচের প্যাটার্নটি দেখতে পারেননি স্পষ্ট। আমি বলবো যে আপনারা কমেন্টসে জানাবেন, এরকম হলে দেখা যেত। তো আসলে এটা হলো জাস্ট আমরা শুধু প্যাটার্নটি লেখা সিরিয়ালে আমরা লিখে নিব এটা। এখন 2 নম্বরটা হচ্ছে 37 39 41। তারপর আছে আমাদের ডট 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 এভাবে দেওয়া। এক্ষেত্রে আমরা লিখব তালিকার সংখ্যাগুলো হলো 37 39 41। এখানে আমরা লিখব যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি সংখ্যার পার্থক্য এখানে কত? 37 পরে 39, এখানেও 2, 39 থেকে 41 এটাও 2।
তাহলে পার্থক্য হচ্ছে 2। আমরা কি লিখতে পারি, প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে। যত বাড়বে আমরা তাই লিখবো, যদি 2 বাড়ে আমরা 2 লিখবো, 3 বাড়লে আমরা 3 লিখবো। এখন পরবর্তী সংখ্যা হলো আমরা এখানে যেটা কোন প্যাটার্ন, এটা কি জোড় না বিজোড় সংখ্যার প্যাটার্ন, এটা আমরা মনে রাখবো যে সকল সংখ্যার এককের ঘরে 1, 3, 5, 7, 9 এগুলোর যে কোনো একটা থাকবে এককের ঘরে। 1, 3, 5, 7, 9 ওগুলো হলো বিজোড় সংখ্যা। তো এখানে 7 আছে, এটা বিজোড় সংখ্যা, 9 আছে, এটা বিজোড় সংখ্যা, 1 আছে, এটা অর্থাৎ এটা বিজোড় সংখ্যার একটা প্যাটার্ন। তো আমরা লিখবো যে এটি একটি বিজোড় সংখ্যার প্যাটার্ন এবং পরবর্তী সংখ্যাগুলো হলো যথাক্রমে কত হবে, আমরা তাহলে বের করব 41 যোগ 2 সমান হবে 43, পরেরটা হবে 43 যোগ 2 সমান হলো 45, পরেরটা হচ্ছে 45 যোগ 2 সমান হলো 47, পরেরটা হলো 47 যোগ 2 সমান হলো 49। এভাবে আমাদের যতগুলো এখানে যদি 4টা দেওয়া আছে আমরা 4টা লিখব, এখানে যতগুলো বলবে ততগুলো আমরা বের করব এইভাবে। সুতরাং প্যাটার্নটি কি হবে আমাদের 37, 39, 41, 43, 45, 47, 49 এই হচ্ছে আমাদের প্যাটার্নটি। এভাবে আমাদের প্যাটার্নটি আমরা বের করব। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে আমরা আসলে আমাদের সমাধানগুলো করব। আর যদি সমাধান না করি শুধু আমাদের শূন্যস্থানে লিখতে হয়, তাহলে আমরা ওটা রাফ করব বা আমরা দেখে স্বাভাবিকভাবে আমরা দেখে এটা বুঝে ফেলবো যে 37 থেকে 39 এটা 2 বেশি, 39 থেকে 41 2 বেশি, তাহলে এটা প্রত্যেকটা 2 করে আমরা যোগ করে আমরা লিখে দিব। ওইভাবে লিখলে আমরা হলো সরাসরি লিখে দিব, কিন্তু সমাধান করলে তখন আমরা এইভাবে করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই সঠিকটা শিখতে পারে। আমরা পর্যায়ক্রমে এরপরে 3 নম্বর থেকে শুরু করব।